সো অনেক দিন পর চলে এসেছি একটা লং মেকআপ ভিডিও নিয়ে। তো প্রথমেই মুখটাকে ভালো করে ঘষে মেজে বসে পড়েছি ক্যামেরার সামনে। তারপরে নিয়ে নিয়েছি টোনার, পারলে তোমরা তুলো দিয়ে লাগাবে, আমার মতো ফাঁকিবাজি করবেন না। তারপরে নিয়ে নিয়েছি একটা ময়শ্চারাইজার, যেটা ভালো করে মুখে লাগিয়ে নেব। তারপরে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি যাতে লিপটা একটু হাইড্রেটেড থাকে। তারপরে নিয়ে নিয়েছি ইনসাইটের একটা প্রাইমার। এই প্রাইমারটা ভীষণ ভালো, তোমরা চাইলে ইউজ করতেই পারো। যেখানে বেশি ঘাম হয়, যেমন আমার নাকের দুই পাশে, কপালের দুই পাশে, সেখানে ভালো করে প্রাইমারটা দেবে, এতে মেকআপ উঠে আসবে না। আর যেখানে ডার্ক পিগমেন্টেশন রয়েছে সেখানে আমি ইউজ করে নিচ্ছি অরেঞ্জ কনসিল। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাকে নিউট্রালাইজ করার জন্য আমি দুটো শেডের কনসিলার নিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে সেটাকেও ভালো করে ব্লেন্ড করে দেবো। এতে মেকআপের পরে যে আমি অরেঞ্জ কনসিলার বা যে কোনো কনসিলার তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো সেটা আর ফুটে উঠবে না। তারপরে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন মিসক্লায়ার, এই কুত করে বেরিয়ে গেছে। যাই হোক, সেটাকেও ভালো করে একটু হাতে মিশিয়ে নিয়ে তারপরে এরকম লাগিয়ে নেবে, ভালো করে ব্লেন্ড করে নেবে যতক্ষণ না এটা ঠিক এই রকম দেখায়। পরে সুইস বিউটির একটা কনসিলার নিয়ে পিগমেন্টের জায়গায় এবং হাইলাইটিং পয়েন্টে কনসিলারটা ভালো করে লাগিয়ে দেব এবং ভালো করে ব্লেন্ড করে নেব যতক্ষণ না স্কিনের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে এবং স্কিনটা ইভেন দেখাচ্ছে। তারপরে নিয়ে নেব সুইস বিউটির অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট পাউডার এবং ভালো করে স্কিনে লাগিয়ে নেব যাতে বেসটা সুন্দর করে বসে যায়। তারপরে হলো একটা ইম্পর্টেন্ট প্রসেস, বেকিং। যারা আমার মতো বেস করার পরে শ্যাডো পড়তে যায় তারা এই প্রসেসটা ভুলেও মিস করবে না। এতে যদি শ্যাডো চোখের তলায় পড়ে, বেকিংয়ের জন্য পাউডারটা ঝেড়ে ফেলে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং মেকআপটা সেই জায়গায় খুব সুন্দর থাকবে। আর যেটা এক্সেস বেঁচে যাবে সেটা মুখে অ্যাপ্লাই করে নিতেই পারো। তারপরে আমি ইউজ করেছি একটা সুইস বিউটিরই শ্যাডো। এই শ্যাডো প্যালেটটাও খুব সুন্দর। একটা ট্রানজিশন শেড নিয়ে আমি আইলিডের ওপরে লাগাবো। আর ক্ষমা করবেন, আমি পুরো ফিল করতে ভুলে গেছিলাম। তারপরে কাজলটাকে চোখের ওপরে ও নিচে ভালো করে লাগিয়ে নেবো এবং একটা স্মাচার নেব, নিয়ে সুন্দর করে ব্লেন্ড করবো। আর ব্লেন্ড করার পর একটা ছোট্ট করে এরকম টান দিলে একটা সুন্দর কোণ তৈরি হয়ে যাবে, তোমরা একটু টান দিয়ে দেবে। তারপরে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে সুন্দর করে কাজলটা স্মাচ করে দেবে, এতে আই লুকটা আরও স্মোকি হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। চোখের তলায় সেম ব্রাউনটা দিয়েই আমি স্মাচ করে নিচ্ছি। তারপর যে বেকিংয়ে যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে দেব। তারপর মাস্কারা লাগিয়ে নিলে আই লুকটা কমপ্লিট। তারপরে সুন্দর করে কন্ট্রোল করে নেব এবং অরেঞ্জ শেডের একটা ব্লাশ আমি অ্যাপ্লাই করে নেব। আর খুব সাবধানে আমি ব্লাশটা লাগাই যাতে হঠাৎ করে অনেকখানি লাল না হয়ে যায়। তারপরে লাগিয়ে নেব হাইলাইটার। আর নাকে থুতনিটাও একটুখানি ব্লাশার ঘষে নেবেন পারলে। আর হাইলাইটারটা এরকম একটু মিষ্টি করে হেসে হেসে লাগাবেন, অকারণে একটু হেসে নেবেন। তারপরে লিপ লাইনার আর লিপস্টিকটা ভালো করে পরে নেব। তারপরে পরবো টিপটা পরলেই আপনার লুক রেডি। এরপর নিজের পছন্দের মতো মানানসই একটা শাড়ি পরে নেবেন। তো যাই হোক, আমি এবার চলি, শাড়িটা পরে আসি। ওকে, उसकी आँखों में फैला काजल, बातों से करती घायल सांसों में আজকের মতো এইটুকুই, টাটা।